কিরে, হঠাৎ এইভাবে ডাকলি? কি হয়েছে? তেমন কিছু না। ও, মন খারাপ করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চল আমাদের বাড়িতে চল। হ্যাঁ, এখন কিছুদিন ওদের বাড়িতে গিয়েই থাক। না, যাব না। যাবি না তো কি করবি? রাস্তায় বসে থাকবি? চল। সেলিম, সেলিম, রক্ত! ফারহান, তাড়াতাড়ি সেলিমকে হসপিটালে নিয়ে চল। হ্যাঁ। সোহেল ভাই, সেলিমের কি হয়েছে? ওর ব্লাড ক্যান্সার হয়েছে। সেলিম এই পৃথিবীতে আর কিছুদিনের অতিথি। ওর শেষ ইচ্ছে তোমায় দেখবে, তাই ফোন করলাম। কি? হ্যাঁ, চলো। সেলিম, হাসি, আমার পাশে একটু বসবে? কি হলো? কিছু বলবে না? সত্যি তুমি অনেক লাকি। আমাকে ভালোবাসলে আজ হয়তো অনেক কষ্ট পেতে। এখন কষ্ট পাচ্ছি না বুঝি? তোমাকে আমি যদি ভালো না বাসতাম, তাহলে কি সোহেল ভাইয়ের ফোন পেয়ে আমি ছুটে আসতাম? মানে? মানে আমিও তোমাকে ভালোবাসি। আমার প্রতি তোমার ভালোবাসা দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমাদের ভালোবাসা আর পূর্ণতা পাবে না। চুপ করো, তোমার কিচ্ছু হবে না। সেলিম, বাপ তোর কি হয়েছে? আমি ঠিক আছি মা। চাচা, হ্যাঁ বাবা বল। দিশাকে তোমরা মেনে নাও। ওর কোনো দোষ নেই। ও তো শুধু ওর ভালোবাসা মানুষকে বিয়ে করেছে। আর ওর বর সাজিদ খুব ভালো ছেলে। ভাইয়া, ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ আমার জন্য তোমার এই অবস্থা। তোর পাগলি, তুই এসব কি বলছিস? এই পৃথিবীতে আমার জীবনযাত্রা হয়তো এই পর্যন্তই ছিল। আব্বু, তুমি আমাকে ক্ষমা করো বা না করো, ভাইয়াকে তোমরা ক্ষমা করে দাও। ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। সেদিন কি হয়েছিল সবকিছু না জেনে শুনে তোমরা ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছো। দিশা, চুপ কর। ওসব কথা বলতে হবে না। না ভাইয়া, আমাকে বলতে দাও। আব্বু, শপিং করার জন্য যখন ভাইয়া আমাকে ডাকতে গিয়েছিল, তখন আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, না হলে আমি আজই সুইসাইড করব। তুমি এমন করো না প্লিজ, আমি দেখছি কি করা যায়।
তুমি আর কি করবে? কদিন পরে আমার বিয়ে, আর তোমার বাচ্চা আমার পেটে। আর বাড়ির লোক প্রশ্ন করলে আমি কি জবাব দেব? আর আমার এই মুখ সবার সামনে কিভাবে দেখাবো? তার থেকে ভালো আমাদের ভালোবাসা অজানাই থেকে যাক। না দিশা, তুমি এমন করো না প্লিজ। দিশা, না দিশা। দিশা, কি করছিস তুই? তাছাড়া আমি কি করব বলো? এছাড়া আমার কোনো রাস্তা নেই। চুপ কর তুই, আমি সব শুনেছি। তুই যাকে ভালোবাসিস তার সঙ্গে তোর বিয়ে দেব। লক্ষ্মী বোন আমার, এমন করিস না। কিন্তু কিভাবে? আমি তো দোষী, আর বাড়ির লোক জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তোর ভাই থাকতে তোর কিচ্ছু হবে না। আমি আজই ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। কিন্তু আব্বু, বাড়ির সবাই। যা হবে আমি দেখে নেব। এখন চল। আমি 3 মাসে প্রেগনেন্ট, তাই ভাই আমার ভালোর জন্য এমন করেছে। কিন্তু তুই এটা আমাদেরকে আগে বলিসনি কেন? সেলিমকে আমরা কত অপমান করেছি, ওকে কুকুরের মতো বাড়ি থেকে বের করে দিয়েছি। ভাই আমাকে বলতে দেয়নি, তোমরা শুনে কষ্ট পাবে বলে। দেখেছো আমাদের ভালো ছেলেটাকে আমরা কত কষ্ট দিয়েছি। সেলিম, তুই চিন্তা করিস নি বাপ। বিশ্বের সব থেকে বড় ডাক্তার এনে তোর আমি চিকিৎসা করাবো, তবু তোর কিচ্ছু হতে দেবো না। যতই টাকা খরচ হোক করবো, তবুও তোকে সুস্থ করে তুলবো। হ্যাঁ, তুমি দেখো, তুমি আবার আগের মতো হয়ে যাবে। কে মা তুমি? চাচা, ওর নাম হাসি। সেলিম ওকে ভালোবাসে। ও বাপ, তুই আমাকে ক্ষমা করে দে। আমরা আর কখনো এরকম করব না। হ্যাঁ বাপ, তোর আব্বু ঠিকই বলেছে। সেলিম, সেলিম, কথা বল বাপ। ওগো, তুমি দেখো না, সেলিম কথা বলছে না, মনে হয় রাগ করেছে। সেলিম, কি গো? সেলিম, বাপ, ভাইয়া, আমাকে ক্ষমা চাওয়ার সময়ও দিলেনি। ভাইয়া, কথা বলো ভাইয়া। সেলিম, জানিস ভাই, এই পৃথিবীতে ভালো ছেলে গল্পগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।